আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা থেকে হাওড়া গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেছেন। মালদায় এক অনুষ্ঠানে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ রেল ও সড়ক এবং পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, মতুয়া এবং প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা ভারতে আসছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মালদা থেকে প্রধানমন্ত্রী অসমে পৌঁছে রোড শো এবং বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে জানিয়েছে। পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ ম্যাচে ভারত বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩৩৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আজ সেই বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম অভিহিত করে তাদের অবিলম্বে ক্ষমতা থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় আজ এক জনসভায় তিনি বলেন, এ রাজ্যের সব থেকে বড় সমস্যা হলো অনুপ্রবেশের। এই সমস্যা এমন এক মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যা বেশ কিছু অঞ্চলের জনবিন্যাস এবং স্থানীয় ভাষা বদলে দিচ্ছে। প্রধানমন্ত্রী জানান, গোটা বিশ্বে এমন বহু দেশ আছে যাদের অর্থের অভাব নেই, কিন্তু তারাও অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত করে না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের आश्रय दीजिए। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहाँ घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। তিনি বলেন, বিজেপি সরকার রাজ্যে এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতুয়া এবং প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা এদেশে আসছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান। ভাষণের শুরুতেই তিনি হিন্দু মহাসভার প্রাক্তন জেলা সম্পাদক শিবেন্দু শেখর রায়ের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করে জানান, তার জন্যই এই অঞ্চল ভারতে যুক্ত হতে পেরেছে। তিনি মালদার ইতিহাস উল্লেখ করে হিংসার রাজনীতি থেকে মুক্ত হয়ে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান। जो मतुआ नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहाँ आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। কেন্দ্রের নানা প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করে এজন্য মমতা ব্যানার্জি সরকারকেই দায়ী করেন তিনি। আয়ুষ্মান ভারত, পিএম সূর্যঘর বিজলি যোজনা, প্রতি বাড়িতে নলবাহিত পানীয় জল প্রকল্পের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস নেতারা প্রকল্পের টাকা নয়ছয় করছে। आज बंगाल देश का एकमात्र ऐसा राज्य है जहां आयुष्मान योजना लागू नहीं होने दी गई। टीएमसी वाले बंगाल में मेरे किसी भी भाई बहन को आयुष्मान योजना का लाभ नहीं लेने देते। ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। মহারাষ্ট্রের বৃহন্মুম্বাই পুরসভায় বিজেপির নেতৃত্বাধীন মহাজোটের বিপুল জয় এবং তিরুবনন্তপুরমে বিজেপির মেয়র পদ পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজ তাদের উপর ভরসা রাখছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তির কথা উল্লেখ করে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এর আগে প্রধানমন্ত্রী আজ মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার হাওড়া গুয়াহাটি কামাখ্যা ট্রেনের যাত্রার সূচনা করেন। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হাওড়া কামাখ্যা রুটে চলাচলকারী 16 কোচের এই ট্রেন প্রায় 2.5 ঘন্টা সময় বাঁচাবে। তিনি আজ মালদা টাউন স্টেশনে সাধারণ জনগণ ও স্কুল পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। মালদায় এক অনুষ্ঠানে তিনি ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ রেল ও সড়ক পরিষেবা এবং পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন ইউরোপ ও আমেরিকার থেকেও বেশি লোকোমোটিভ তৈরি করছে।
শ্রী মোদী ভার্চুয়ালি নিউ জলপাইগুড়ি, নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি, তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার সূচনা করেন। পাশাপাশি উন্নত এলএইচবি কোচের রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এবং বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু দূরপাল্লা ট্রেন পরিষেবারও সূচনা করেন তিনি আজ রাজ্যের 4টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের শিলান্যাস করেন। বালুরঘাট হিলির মধ্যে নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে আধুনিক ফ্রেইট রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলির আধুনিকীকরণ, শিলিগুড়ি লোকো শেডের আধুনিকীকরণ ব্যবস্থার সূচনা করেন। নিউ কোচবিহার থেকে বামনহাট এবং বক্সিরহাট রেল লাইনের বৈদ্যুতিকীকরণ পরিষেবারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মালদার কর্মসূচি সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে পৌঁছেছেন। সন্ধ্যায় গুয়াহাটি বিমানবন্দর থেকে আজারা পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেন তিনি। 4 কিলোমিটার দীর্ঘ এই রোড শোয়ে প্রচুর মানুষ ভিড় জমান। এরপর শ্রী মোদী গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে ঐতিহ্যবাহী বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধৌ 2026-এ যোগ দেন। সফরকালে প্রধানমন্ত্রী একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 2টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে জানিয়েছে। তারা বলেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে হারে এই হিংসা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রমাণিত সে দেশের অন্তর্বর্তী সরকারের মৌলিক মানবাধিকার রক্ষায় ব্যর্থ। হিউম্যান রাইটস ওয়াচের 14ই জানুয়ারির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহিলা ও সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি উদ্বেগজনক। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বর মাসে পোশাক কারখানার কর্মী দীপুচন্দ্র দাসকে মিথ্যে অভিযোগে হত্যা করা হয়। এছাড়াও হিন্দুদের উপর অন্তত 51টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে 10 জন নিহত হয়েছেন। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুরা এখনও নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত অবসানের লক্ষ্যে তার ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য নতুন বোর্ড অফ পিস গঠনের কথা ঘোষণা করেছেন। এই বোর্ড গাজার প্রশাসন, পুনর্গঠন, আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ, অর্থ যোগানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করার দায়িত্বে থাকবে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন আইএনএস তীর, আইএনএস শার্দুল, আইএনএস সুজাতা এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সারথি চলতি মাসের 15 তারিখ সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাটিতে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, স্কোয়াড্রনটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রশিক্ষণ অভিযানে রয়েছে। এখানে ভারতীয় নৌবাহিনী এবং সিঙ্গাপুর নৌবাহিনীর সদস্যরা পেশাদারী দক্ষতা আদান প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অংশগ্রহণ করবেন। নৌঘাটিতে পৌঁছানোর পর সিঙ্গাপুরে ভারতের হাই কমিশনার ডক্টর শিল্পক আম্বুলে স্কোয়াড্রনের প্রশিক্ষণরতদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ কানাডার ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী ডেভিড এবের সঙ্গে ভারত কানাডা অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করার বিষয়ে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী গোয়েল বলেন, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ খনিজ, ম্যানুফ্যাকচারিং, স্বচ্ছ জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা ও উদ্ভাবন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে তাদের আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন, দুগ্ধ এবং সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা দেশের যুবদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। কেরালার কোট্টায়ামে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রকল্পে সম্প্রতি যে পরিবর্তন আনা হয়েছে তার উদ্দেশ্য হল সমাজের বৃহত্তর অংশের কাছে এর সুবিধা পৌঁছে দেওয়া। কেন্দ্রীয় সরকার আজ উত্তরপ্রদেশের বিজনোর থেকে দ্বিতীয়বার দেশব্যাপী নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা শুরু করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, প্রজেক্ট ডলফিনের অধীনে 2টি পর্যায়ে এই সমীক্ষা করা হবে। প্রথম ধাপে বিজনোর থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার মূল ধারা এবং সিন্ধু নদে এই সমীক্ষা চলবে। জিম্বাবুয়ের
বুলাওয়ার কুইন স্পোর্টস ক্লাবে আজ পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশের সামনে জয়ের জন্য 239 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 17 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 90 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা থেকে হাওড়া গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেছেন। মালদা থেকে প্রধানমন্ত্রী অসমে পৌঁছে রোড শো এবং বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। খবর শেষ হলো, একটু পরেই স্থানীয় সংবাদ।